10টার দিকে বের হবেন। আমরা তার গুলশানের 196 নম্বর বাসার ঠিক সামনে, কিন্তু এখনো ও যে প্রস্তুতি সেটি কিন্তু নেওয়া শুরু হয়নি। হয়তোবা ধারণা করা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই তার যে নিরাপত্তা প্রস্তুতি সেটি শেষ হবে এবং তারপরে তিনি সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামের পাশে যে হাদির কবর রয়েছে সেখানে যাবেন এবং এর পরবর্তীতে তার আজকে এনআইডি করতে আগারগাঁয়ে যে নির্বাচন কমিশন অফিসে যাওয়ার কথা রয়েছে এবং একই সঙ্গে জুলাই যোদ্ধারা যারা রয়েছে আহত পঙ্গু হাসপাতালে তাদেরকে দেখতে যাওয়ার কথা রয়েছে। তার যে বাসটি রয়েছে, যে বাসে করে তিনি গত পরশু এবং গতকালকের তিনি বিভিন্ন প্রোগ্রামে অংশ নিয়েছেন, সেই বাসে করে তিনি যাবেন বলে এখন পর্যন্ত জানা যাচ্ছে। কিন্তু তার সঙ্গে যারা নিরাপত্তার কাজে জড়িত যে বাহিনীর সদস্যরা রয়েছে তারা কিন্তু এখনো যে প্রস্তুতি সেটি সম্পূর্ণ করেনি। হয়তোবা সেটি যখন সম্পূর্ণ হবে এরপরে, যেটি এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে যে তিনি 10টা বা 10টার কিছু সময়ের পরে তিনি বাসা থেকে বের হবেন এবং হাদির যেটি রয়েছে সেটি তিনি জিয়ারত করতে যাবেন বলে এখন পর্যন্ত আমরা তথ্য পাচ্ছি। হাদির কবরের এলাকায় রয়েছেন সহকর্মী সাইফুল। সাইফুল, আপনার কাছে কি তথ্য রয়েছে? তারেক রহমান কখন হাদির কবর জিয়ারত করতে যেতে পারেন বলে জানা যাচ্ছে, জানাবেন।